আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সমাজ সেবা ও ইসলাম। ইসলাম এই যে নামটা আমরা শুনছি, এটা আসলে একটা আইডিওলজির নাম, একটা দ্বীনের নাম। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি গোটা মানব জাতির জন্য একটা দ্বীন পাঠিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তিনি যেহেতু গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আল্লাযী খালাকা আস-সাবআ সামাওয়াত ওয়াল আরজ, তিনি সপ্তম খণ্ড আকাশ এবং ভূমণ্ডল তিনি সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করেই ছেড়ে দেননি। আমরা প্রত্যেক নামাজে যে সূরাটা পাঠ করি তার প্রথম যে আয়াতটা, সেটাতে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। তাহলে আমরা দেখছি কি যে একদিকে তিনি স্রষ্টা আর অন্যদিকে তিনি প্রতিপালক। আকাশে যদি তাকাই তাহলে সূর্য, নক্ষত্র, চন্দ্র সহ যত গ্রহ উপগ্রহ আছে, এবং জমির দিকে যদি তাকাই তাহলে জমিতে মানুষ সহ যত সৃষ্টিকুল আছে, আপনি এক এক করে দেখলে পশু পক্ষী, জীবজন্তু, আবহাওয়া, গাছপালা সব কিছুর যেন তিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ যাবতীয় জিনিস সৃষ্টিকুলের মধ্যে পড়ে, আর তিনি হচ্ছেন স্রষ্টা। তাহলে তিনি একমাত্র স্রষ্টা আর বাকি সবাই তার সৃষ্টি। তিনি রব্বুল আলামিন একদিকে যেমন স্রষ্টা, অন্যদিকে তিনি আবার রব, প্রতিপালক। এই প্রতিপালন কথাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তিনি সবাইকে প্রতিপালন করছেন। গাছপালা থেকে শুরু করে, পশু পক্ষী থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, এবং যতগুলো গ্রহ উপগ্রহ আছে সব কিছুকে আল্লাহ তাআলা একটা প্রতিপালন করে চলেছেন। এই প্রতিপালনটা আল্লাহর বিশেষ যদি দয়া না থাকতো, বিশেষ যদি তার রহম না থাকতো, তাহলে এটা সম্ভব ছিল না। এই জন্য তার দুটো গুণাবলী আরও তিনি নিয়ে আসছেন, আর রহমান আর রহিম। আর রহমান তিনি চরম দয়ালু, আর রহিম তার দয়া কখনো শেষ হয় না। তাহলে তিনি এমন একমাত্র দয়ালু যে তার দয়াটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সংখ্যা দীক্ষে বোঝানো হয়েছে যে তার দয়া হচ্ছে, তার মধ্যে আধিক্য আছে, অনেক তিনি দয়া রাখেন, সীমাহীন তার দয়া আছে। আর অন্যদিকে রহিম শব্দ দিয়ে তিনি বলতে চাইছেন, সাবজেক্টিভ ফর্মে আছে, যে তিনি তার দয়া সব সময় থাকে। অর্থাৎ দয়াটা এমন না যে মানুষ কখনো রেগে গেলে তার দয়া থাকে না। বিভিন্ন পশুকে আমরা দেখি যখন রেগে যায় তখন তার দয়া থাকে না, কিন্তু মহান স্রষ্টা এমনই একটা সত্তা যে বায়াক ওয়াক্ত বলা হয়। তার যে 99টা নাম আছে, এই 99টা নামের যে গুণাবলীগুলো, অর্থাৎ এই 99টা যে গুণাবলী আছে, এটা প্রত্যেকটা সময় একই সময় ফাংশন করে, একই সময়ে কাজ করে। বিশাল ব্যাপার, কিন্তু বুঝার ব্যাপার আছে। তিনি একদিকে প্রতিপালক, একদিকে তিনি রহমান রহিম, অন্যদিকে তিনি মালিক, অন্যদিকে তিনি রব, আর এইভাবে তিনি কাহার, আজিজ, জব্বার, সমস্ত কিছু, অন্যদিকে ক্ষমাকারী, গাফুর, গাফফার, সত্তার, এই সমস্ত ফাংশনগুলোকে তিনি একই সঙ্গে একই সময়ে করতে পারেন। এরকম একটা সত্তার নাম হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন। এই মহান আল্লাহ রব্বুল আলামিনের তিনি যেমন স্রষ্টা, তেমন তিনি রব, প্রতিপালক, আর তারপরের কথাটা হচ্ছে তিনি রহমান। অর্থাৎ তার দয়ার কারণেই আমরা দেখব যে কেউ তাকে অস্বীকার করলেও, তার কেউ অবাধ্যতা করলেও, তাকে গালিগালাজ, তার ব্যাপারে কটূক্তি করলেও, তাকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ করলেও, তিনি কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো সৃষ্টি নেই যে না তাকে খেতে দিচ্ছেন না বা তাকে প্রতিপালন করছেন না। তার দয়াটা পৃথিবীতে অনবরত চলেছে। তাহলে মহান স্রষ্টা তিনি যেহেতু দয়ালু, তিনি সবার জন্য একটা গ্রহণযোগ্য, কোথাও যেন উঁচ নিচ না থাকে, একটা হিরারকিজম না থাকে যে কেউ বড় হবে আর কেউ নিচে থাকবে, এরকমটা না।
একটা সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ থাকবে, ভালোবাসা থাকবে, সবাই তার অধিকার পাবে, কেউ কাউকে মারবে না, কাটবে না, ঝগড়া বিবাদ বিদ্বেষ হিংসা কিছুই থাকবে না, পরনিন্দা পরচর্চা এগুলো কিছুই থাকবে না। এগুলোর ঊর্ধ্বে উঠে একটা সবাই যেন শুভাকাঙ্ক্ষী হবে, একে অপরের প্রতি একটা ব্রাদারহুড, একটা ভালোবাসা, একটা প্রেম, একটা যেন উদারতা, এইভাবে একটা সমাজ গড়ে উঠবে। ধর্মের দিক থেকেও যারা ধর্ম আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত যে ধর্মটা, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটা যারা মানতে চায় সেটা মানবে। আবার কেউ যদি হিন্দু ধর্ম মানতে চায়, কেউ খ্রিস্টান ধর্ম মানতে চায়, কেউ ইহুদি ধর্ম মানতে চায়, বা আর কেউ বৌদ্ধ ধর্ম মানতে চায়, তাহলে কোথাও কোনো রকমের জোরপূর্বক বল প্রয়োগ কোনো কথা থাকবে না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো ধরনের জোরপূর্বক বল প্রয়োগ করে কেউ কাউকে কারো ধর্মতে নিয়ে আসবে এরকম কিছু বিষয় থাকবে না। কাদ তাবায়্যানা রুশদ। কিন্তু মানুষ যেহেতু এদের ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এদের বিবেক দেওয়া হয়েছে, আল্লাহ মানুষকে স্বাধীন করেছেন, তাহলে মানুষকে আর কেউ পরাধীন করতে পারে না, কেউ দাস বানাতে পারে না। এই পাওয়ার আল্লাহ তাআলা কাউকে দেননি যে সবাই কেউ কাউকে দাস বানিয়ে দিবে, এরকমটা হবে না। যে যার ইচ্ছা সেই কাজটাও করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে, ইহকালেও তুমি শান্তি পাবা এবং পরকালেও তুমি একটা জান্নাত নামক সুখময় একটা জায়গা পাবা। অন্যদিকে আবার যদি অন্যায় খারাপিতে তুমি যুক্ত হও তাহলে পৃথিবীতে তোমার লাঞ্ছনা, তোমাকে নিয়ে একটা ঘৃণার চোখে দেখবে, তার সম্মান নিচে নেমে যাবে, তাকে নিয়ে মানুষ ভালো চোখে দেখবে না, পৃথিবীতে তার অধঃপতন হবে। আর সাথে সাথে আমরা দেখব যে পরপরের যে জীবন আছে তার জন্য একটা নরক বা জাহান্নাম হবে। এটা একটা দিক। কিন্তু এরকমটা নয় যে কেউ কারো প্রতি, কারো ধর্মের প্রতি, কারো বক্তব্যের প্রতি, কারো কথার প্রতি কেউ কাউন্টার করবে, এরকমটা হবে না। এরকম একটা বিষয়, তিনি যেহেতু রব প্রতিপালক, তিনি যেহেতু রহমান দয়ালু, এই জন্য গোটা পৃথিবীর জন্য একটা মঙ্গলময় দিন, যে দিনটা পেয়ে কেউ কারো প্রতি টর্চারিং, বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া, হিংসাত্মকমূলক কাজ করা, এটা করবে না। একটা ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে প্রত্যেকের অধিকার পাবে, এরকম একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন পাঠিয়েছেন, এই দিনটার নাম হচ্ছে ইসলাম নামক দিন। এই ইসলাম নামক দিনটা, যে দিনটা পৃথিবীতে যিনি নিয়ে আসছেন, সেই আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী, নবুয়া মানে চরম ওপরে শিখরের জায়গা, অর্থাৎ সবাই তার কাছে শেল্টার পাবে, এরকম একটা নামকে বলা হয় নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে প্রেরণ করিনি, বরং এই জন্য প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য তুমি রহমত স্বরূপ, দয়া স্বরূপ। তাহলে দেখুন, আল্লাহ আমাদের জন্য দয়ালু, চরম দয়ালু, তার কখনো দয়া শেষ হয় না। অন্যদিকে তিনি যে শরিয়াটা পাঠাচ্ছেন, ইসলাম নামক শরিয়া, ইসলামিক যে ল, এই লয়ের একটা অবজেক্টিভস আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা আমি এখনই বললাম যে ইসলামিক শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা কি, যে ইসলাম সহ সমস্ত ধর্ম সবাই নিজের মতো করে মানতে পারবে, কেউ কারো অধিকার কেড়ে নিতে পারবে না, প্রত্যেকের অধিকার পাবে। এখানকার এনভায়রনমেন্ট, এখানকার পরিবেশ সব কিছু ভারসাম্য আকারে থাকবে। কেউ একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে ছিঁড়ে ফেলতে পারে না। যদি সমুদ্রের পানিতেও কেউ যদি উজু করে তাহলে পানিটা নষ্ট করা যাবে না, জলটা নষ্ট করা যাবে না। এরকম একটা সুন্দর পিসফুল একটা শান্তিময় দেশ গড়ে উঠবে, সমাজ গড়ে উঠবে, পরিবার গড়ে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা শরিয়তটা দিয়েছেন। এটা হচ্ছে তার অবজেক্টিভস। আমি ভাবতে অবাক হয়ে যাই যে না, কিভাবে ইসলাম যেন সন্ত্রাস, একটা আতঙ্ক, এগুলোর সঙ্গে তার লেস কোনো ধরনের সম্পর্কই নেই। আরব বিশ্বকে আপনি স্টাডি করুন, যখন ইসলাম আসলো, ইসলাম আসার পরে দেখা গেল যে আউস খাজরাজের শত শত বছরের যুদ্ধ বন্ধ হয়ে গেল। একটা পায়রার ডিমকে কেন্দ্র করে 200 বছর পর্যন্ত যুদ্ধ চলছে।
চলছে, সেই যুদ্ধগুলো বন্ধ হয়ে গেল, তারা একে অপরে ভাই ভাগ হয়ে গেল, সেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকলো না। এত তাদের মধ্যে কোয়ালিটি তৈরি হলো, এমন ক্যারেক্টার বা চরিত্র গঠন হলো যে তারা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা একদম দুর্ভিক্ষের সময়ও অপরকে প্রাধান্য দিচ্ছে। এরকম একটা সমাজ ব্যবস্থা আমি গড়ে দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। তাহলে এই যে দিন, এই যে শরিয়া যখন মদিনাতে এটা প্রতিষ্ঠা লাভ করছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে কোনো ধরনের অন্যায়, অরাজকতা, হিংসা বিদ্বেষ, মার কাট, খুনোখুনি, রক্তাক্ত হওয়ার পরিবেশ, যুদ্ধ বিগ্রহ, এগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে ইসলাম সবার জন্য একটা শান্তির জন্য মেসেজ, শান্তির বার্তাবাহক হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তাহলে নবী আমাদের জন্য একটা রহমত স্বরূপ, একটা দয়াপ্রবণ। তাহলে এইরকম একটা ব্যক্তিত্বকে আমাদের দরকার। তার ব্যাপারে কোরআন বলছে সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তার যে জীবন, এই তার জীবনীতে, এই যে রাসূল তিনি, এর জীবনীতে তোমাদের জন্য একটা আদর্শ লুকিয়ে আছে, উত্তম আদর্শ। অর্থাৎ তিনি আমাদের জন্য উসওয়া, কুদওয়া, তিনি আমাদের জন্য আইডিয়াল, তিনি একটা আইডল পারসন। তাকে অনুসরণ করলে সমাজে আর ভেদাভেদ থাকবে না। তিনি তার পুরো জীবনটাই যদি দেখি, তাহলে কিভাবে শান্তিকে বজায় রাখার জন্য, সামাজিক কাজ করার জন্য, সমাজ সেবার জন্য তিনি কিভাবে এগিয়ে এসেছিলেন, তার একদম বাল্যকাল থেকে আমরা দেখব যে কিভাবে তিনি সমাজ সেবার কাজগুলো করে আসছিলেন। তিনি একদম ছোট থেকে, একদিনের ঘটনা যে তার বয়স প্রায় 7 বছরের দিকে, তখন তাকে 2-3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চাচা আবু তালেব কয়েকদিন পরে খুঁজে পেলেন, অর্থাৎ বাড়িতে ফিরে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বাবা কোথায় ছিলে? তো বলছেন যে আমি আসলে ওই পাহাড়ের উপরে গেছিলাম, এই জন্য যে পাহাড়ের উপরে গিয়ে ভাবছিলাম যে এই যে সমাজে কলহ বিগ্রহ, এই যে একটা মানে ধনাঢ্যশীল ব্যক্তিরা বা রাজনৈতিকভাবে যারা পাওয়ারফুল, তারা যে গরিব দুস্থদের প্রতি জুলুম করছে, এই যে একটা জালেম আর মাজলুমের যে লড়াই, একদিকে অত্যাচারী, অন্যদিকে মাজলুম মানে অত্যাচারিত, আমি চাইছি যে কিভাবে এটার সমাধান হয়। এই সমাধানটা খুঁজতে আমি পাহাড়ের উপরে গেছিলাম। তো দেখুন তিনি কিভাবে চিন্তা ভাবনা করছেন। এইভাবে ধীরে ধীরে তিনি বড় হচ্ছেন, আর সমাজের লোকগুলোকে, কখনো বাবাজিদেরকে, কখনো তার বয়সের ছেলেদেরকে, কখনো যুবকদেরকে বিভিন্নভাবে, কখনো মা বোনদেরকে বিভিন্ন ভাষায়, আদরের ভাষায়, কখনো সম্মানের ভাষা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে এইগুলো কেন থাকবে। এই হিলফুল ফজল সংগঠনের কাজই ছিল সমাজ সেবামূলক কাজ। এই হিলফুল ফজল যেন ক্লাব, একটা সুন্দর ক্লাবগুলো যদি গড়ে ওঠে, যে ক্লাব গরিব দুস্থদের পাশে দাঁড়াবে, যারা অনাহারে আছে তাদেরকে আহার দিবে, এইভাবে কি বলে সমাজে যেগুলো ঝগড়া বিবাদ হয় তার মীমাংসা করবে। কোনো এতিম ছেলে সে পড়াশোনা করতে পারছে না, তার জন্য তাকে পড়াশোনার জন্য কিছু খরচ করবে, চাঁদা তুলে তাকে স্কুলে কলেজে হোস্টেলে রাখার ব্যবস্থা করে দিবেন। এইভাবে একটা সংস্থা হিলফুল ফজল কাজ করছিল। এরপরে ধীরে 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 যখন তিনি নবুয়ত পাচ্ছেন, নবুয়ত পাওয়ার পরে তাকে আল্লাহ তাআলা কিভাবে পেশ করছেন দেখুন। আমরা যাই এখন সূরা কাউসারের দিকে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে হে নবী, সূরা জোহা এবং সূরা আলাম নাশরাহ যদি আমরা পড়ি, তাহলে দেখব যে সূরা জোহাতে তাকে বিভিন্নভাবে বলা হয়েছে যে তুমি এতিম ছিলে, তোমাকে আমি এতিম থেকে বের করে নিয়ে আসলাম, তোমার সহায় হলাম, তুমি পথ খুঁজে পাচ্ছিলে না, পথ ভোলা ছিলে, আমি তোমাকে পথ দেখালাম। আর শেষের আয়াতটাতে গিয়ে তিনি বলছেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাকে একটা এমন নিয়ামত দিলাম যেটা তুমি বর্ণনা করবে। অর্থাৎ নিয়ামত বলতে এই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ একটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত যখন তিনি পেলেন, তখন এই নিয়ামতটাকে আল্লাহ তাআলা এত বড় করে পেশ করছেন যেটা মানুষের এই চোখ দেখতে পাচ্ছে না, অথবা মানুষের এই বিবেক ওটা ভাবতে পারছে না। আল্লাহ সূরা কাউসারে এইভাবে পেশ করছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, অঢেল কিছু দিয়েছি। আপনি যদি তার বাড়ির দিকে তাকান, তার
সম্পদের দিকে যদি তাকান তা আপনি অবাক হবেন। আল্লাহ বলছেন যে আমি তোমাকে প্রাচুর্যতা দান করেছি, অঢেল কিছু দিয়েছি, অথচ দেখা যাচ্ছে যে না, তার কাছে তো তেমন অর্থ সম্পদ নেই। আসলে দিয়েছেনটা কি তাহলে? সূরা আলাম নাশরাতে বলা হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষদেশকে উন্মোচন করে দিইনি? আমি কি তোমার বক্ষদেশকে উন্মুক্ত করে দিইনি? অর্থাৎ যে যোগ্যতা দরকার, যে বুদ্ধি দরকার, যে হিকমা দরকার, যে উইজডম দরকার, যে প্রজ্ঞা দরকার, সেই জিনিসগুলো আমি তোমাকে দিয়েছি। আর এই জ্ঞান, বিচক্ষণতা, হিকমা, প্রজ্ঞা, এগুলো হচ্ছে বিশাল বড় জিনিস। এটাকে আল্লাহ তাআলা প্রাচুর্য বলছেন। আমি দিয়েছি তোমাকে জ্ঞান, এই জ্ঞানের সঙ্গে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা হচ্ছে একটা ওহিয়ানা জ্ঞান, আল্লাহ প্রত্যাদিষ্ট জ্ঞান, যে জ্ঞানটা দিয়েই সমাজ গড়া, নীতি নৈতিকতা বা একটা মোরাল এডুকেশন একমাত্র যদি বলি তাহলে এই কোরআন মাজিদেই রয়েছে। তাহলে এই নীতি নৈতিকতা, মোরাল এডুকেশন, এটা পাওয়ার জন্য কোরআনকে দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ামত আকারে কি দিচ্ছেন? এই কোরআন দান করছেন, জ্ঞান দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, বুদ্ধিমত্তা দান করছেন, হিকমা, প্রজ্ঞা দান করছেন, যে কিভাবে এই ইসলামকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তার ওয়ে কি হতে পারে, তার রাস্তা কী হতে পারে, সে ব্যাপারগুলো আল্লাহর নবীকে দেওয়া হয়েছে। তো এই কাউসার একটা প্রাচুর্য, একটা অঢেল কিছু দিয়ে আরব বিশ্বে সেই সময়ে কিছু লোক তো মনে করছিল যে না, আসলে তিনি হচ্ছেন এমনই একটা ব্যক্তি যে তার না ছেলে আছে, ছেলে তো মারা গেল, ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার, যে তার ছেলেটাও মারা গেল, তে তো লেজ কাটা, তার বংশহারা, তার তো আর নাম নেশানা থাকবে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর জন্য একটা ভালোবাসার, একটা সম্মানের পাত্র হয়ে গেলেন। সবাই তাকে তার নাম নিলে দরুদ পাঠ করি আমরা, যে নাম উচ্চারণ করলেই যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। তো এরকম একটা ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এই কাউসারের অধিকারী কেন হচ্ছেন তিনি? যে না, ওই যে শুরু থেকেই যে কাজগুলো করছিলেন, শুধু কি আল্লাহ তাআলা কাউসার দিচ্ছেন, প্রদান করছেন? আপনি যদি সমাজের দিকে তাকান তাও দেখতে পাবেন যে এই যে সমাজ, যেই সমাজ একটা যাযাবর সমাজ ছিল। ছোট একটা বিষয় নিয়ে আমি একটু আগে বলছিলাম যে একটা পায়রার ডিমকে কেন্দ্র করে 200 বছর পর্যন্ত যুদ্ধ করছে, এরকম একটা সমাজ ব্যবস্থা। নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে বিভিন্নভাবে একটা ভোগ্য বস্তু হিসেবে তাকে ব্যবহার করা হতো। এক একজন ব্যক্তি 200 জন 300 জনের সঙ্গে সম্পর্ক রাখত, এবং এত বেহায়া ছিল যে ওকাজের মেলাতে গিয়ে নারীগুলো এসে বলতো, যে ছেলে যখন ভূমিষ্ঠ হতো, যে হ্যাঁ এই ছেলেটা আসলে উমুকের, একটা লজ্জা বা এই যে হায়া বলে কোনো জিনিস থাকে, এটা ছিল না আসলে। এই একটা সমাজ ব্যবস্থা। ওই সমাজেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উপাধি দিয়েছিল আল আমিন আস-সাদিক। তিনি হচ্ছেন আল আমিন, একটা আমানতদার, একটা সংরক্ষক, একটা আমানতের খেয়ানতকারী নন এরকম। আর তিনি আস-সাদিক, তিনি সত্যবাদী। তাহলে সততার বা আমানতের একটা প্রতীক হিসেবে, সততা এবং আমানতের একটা পরাকাষ্ঠা হিসেবে সবার সামনে আসছেন তিনি। এই জিনিসটাই নবুয়তের পরে আরো বেড়ে যাচ্ছে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে কাউসার দান করেছি, কাউসার প্রাচুর্য দান করেছি। তাহলে এই প্রাচুর্যটা পেয়েছেন, এর মানে হচ্ছে আপনি কি করবেন। তাহলে এই কাউসারটা আমি যেটা বলতে চাইলাম, কি তাহলে এর মধ্যে পেয়ে আছি, মূল বিষয়গুলো বললেন। একটা বড় বিষয় হচ্ছে কোরআন, একটা কোরআনের আলোকে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। এরপরে যদি দেখেন তাহলে জ্ঞান, বুদ্ধি, বিবেক, হিকমা বা প্রজ্ঞা, উইজডম, এসহ কাউসার বলতে হাদিসে আরও বর্ণনা এসছে যে পরপরের জীবনেও হাউজে কাউসার দেওয়া হবে, নবীকে একটা প্রাচুর্যতা দেওয়া হবে, নবীর সম্মান সব থেকে বেশি হবে। তো এই সমস্তগুলো পাচ্ছেন কিন্তু তার একটা স্ট্রাগলের ফলে। আর এটা যখন কেউ পেয়ে যায় তখন শুকরিয়া জ্ঞাপন করতে হয়, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। কৃতজ্ঞতা জ্ঞাপনের রাস্তা হচ্ছে দুটো। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি যেহেতু তোমাকে কাউসার বা প্রাচুর্য দান করেছি, অতএব আপনি কি করুন, আপনি বেশি বেশি করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো
এবং তোমার রবের জন্য কুরবানি করো, ত্যাগ করো। নামাজ এবং কুরবানি, নামাজ এবং কুরবানি এই দুটো শব্দকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে ইসলামের সব কিছু কিন্তু চলে আসবে। আমালি জিনিস যেটা নামাজ, সমস্ত ইবাদতের, নামাজ, রোজা, হজ, যাকাত, এ সমস্ত কিছুর মূল যে জায়গাটা সেটা হচ্ছে সলাত। সলাতে যেন আল্লাহর সঙ্গে একটা বেঁধে দেওয়ার একটা জিনিস। সমস্ত ইবাদতের মেন হচ্ছে নামাজ। তাহলে নামাজকে আল্লাহ বুঝিয়ে দিয়ে সমস্ত ইবাদতকে তিনি নিয়ে চলে আসলেন যে আপনাকে যেহেতু আমি কাউসার বা প্রাচুর্য দান করেছি, অতএব আপনার উচিত যে আপনি কি করুন, বেশি বেশি করে আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ পড়ুন। তাহলে একটা কাজ হতে হবে আমাদের নামাজ। নামাজটা আমাদের কেমন হতে হবে সেই ব্যাপারে আজকে আমি আলোচনা যাচ্ছি না। আমি আজকে যাব সেবামূলক কাজ, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। কুরবানি, এক তো কুরবানির অর্থ আপনি নিতে পারেন যে একটা সময়ে, বছরের একটা সময়ে আমরা কুরবানি করে থাকি। এই কুরবানি করে কুরবানির গোশত আমরা খাই এবং অপরকে খাওয়াই, আর এর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করি। কুরবানিটা আসলে কি, এই কুরবানির ব্যাখ্যাটা আছে সূরা মাউনে। যে সূরা মাউন যদি আমরা স্টাডি করি তাহলে এই কুরবানির ব্যাখ্যাটা আমরা বুঝতে পারবো যে কুরবানির আসলে কি। কুরবানিটার ব্যাখ্যা দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি দেখেছো পরপরের জীবনকে অস্বীকার করে, পরকালকে, আখেরাতের জীবনকে, অর্থাৎ আখেরাতের পুরস্কার এবং শাস্তিকে, অর্থাৎ আখেরাতে যে জান্নাত হবে এবং জাহান্নাম হবে, এটাকে অস্বীকার করে এরকম কোনো ব্যক্তিকে আপনি দেখেছেন? এরকম কিছু গোষ্ঠীকে, এরকম কিছু জাতিকে কি আপনি দেখেছেন? তারপরে উত্তর দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তিনি তো বা সেই ব্যক্তি তো উনি যিনি ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। তাহলে কুরবানিটা কি, যে কুরবানি বা সমাজসেবামূলক কাজটা কি, যে ইয়াতীমদেরকে ধাক্কা না দেওয়া, ইয়াতীমদের অর্থ সম্পদকে ভোগ না করা। যদি আপনার ভাই মারা যায় আর আপনার ভাইয়ের ছেলেরা থাকে, মেয়েরা থাকে, তারা যে ইয়াতীম হয়ে গেল, দাদু থাকতে ধরেন বাবা মারা গেল, তখন তারা ইয়াতীম হয়ে যাচ্ছে, তো তাদেরকে কোনোভাবে ধাক্কা দেওয়া, তাদেরকে বঞ্চিত করা, এটা যাবেই না। কত বড় বিষয় দেখেন, একদম পরিষ্কার বলা হচ্ছে যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, ইয়াতীমদের মাল রক্ষণাবেক্ষণ করে না, ইয়াতীমদের সম্পদের রক্ষণাবেক্ষণ করে না, বরং সেটাকে লুটপাট করে নেই, সেটাকে নিয়ে নেই, আত্মসাৎ করে নেই, অথবা গ্রামে পাড়ায় যে ইয়াতীমগুলো থাকে তাদেরকে চোখ রাঙানি দিয়ে কথা বলেন, তাদের গায়ে হাত বুলিয়ে দেয় না, তাদের মাথায় হাত দেয় না। এরা কত বড় পাপী, এরা কত বড় গুনাহগার যে আল্লাহ বলছেন যে এরা আসলে পরপারের জীবনটাকেই অস্বীকার করে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, অথচ আপনি কোনো ইয়াতীমকে ধাক্কা দিচ্ছেন, ইয়াতীমের গায়ে হাত বুলাচ্ছেন না, ইয়াতীমের মাল সম্পদের ব্যাপারে আপনি কোনো ধরনের কাজ করছেন না, সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, সেটাকে নিয়ে আপনি তাচ্ছিল্য করছেন, তাদেরকে ছোট হিসাবে দেখছেন। এটা এত বড় পাপ যে আপনাকে বলা হচ্ছে যে আপনি পরকালকে বিশ্বাস করেন না। তাহলে পরকালকে বিশ্বাস করে না এরকম ব্যক্তিরাই কিন্তু কি করে, ইয়াতীমকে ধাক্কা দেয়। এখানে আমি মুসলিম বলে দাবি করলাম না, মুসলিম বলে দাবি করলাম না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি ইয়াতীমদের সঙ্গে কি ব্যবহারটা করছেন। ইয়াতীমের সঙ্গে আপনি জুড়ে নেন যতগুলো দুস্থ লোক আছে, মজদুর আছে, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহর ভালোবাসায় মুমিন তো সেই ব্যক্তি হবে যে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সঙ্গে যেহেতু চরম ভালোবাসা আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই তো মুমিন যারা আল্লাহর সঙ্গে চরম ভালোবাসা রাখে। এই ভালোবাসার কারণে, আল্লাহর সঙ্গে যেহেতু প্রেম আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসার কারণে তাদের সম্পদের একটা অংশ তারা ইয়াতীমদের, দুস্থদের, গরিব মিসকিনদেরকে এবং যারা পথের ভিখারি, যারা ফুটপাতে ইবনে সাবিল, যারা পথের ভিখারি, যারা ফুটপাতে তাদের বাড়িঘর নেই, যারা ফুটপাতে রাত কাটায়, ফুটপাতে দিন কাটায়, দিন আনে দিন খায়, এরকম মজদুর ব্যক্তিদের প্রতি যারা জুলুম করে, যাদেরকে মানে কাছে টানে না, তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে যে পরকালকে অস্বীকার করে। তাহলে ইসলাম কত উদার আপনি চিন্তা করুন। সমাজ সেবার একটা বড় একটা উদাহরণ আল্লাহ তাআলা এই কোরআনে পেশ করছেন
যে সমাজ সেবামূলক কাজ করতে হবে আমাদের, যে মানুষের মধ্যে যে আজকে এই যে সম্প্রীতি নষ্ট হয়ে গেছে, একটা সাম্প্রদায়িকতা, একটা যেন ধর্মের দোহাই দিয়ে একে অপরের লড়াই। ইসলাম তো একটা প্রীতি, ভালোবাসা, প্রেম, এটার বন্ধনে নিয়ে আসতে চায় যে কোনোভাবেই কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি কখনোই গরিব, দুস্থ, ইয়াতিম, যারা অনাথ, যারা ফুটপাতে, তার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করতে পারে না। এটা আমাদেরকে বিল্ড করতে হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা আমাদের সমাজে নিয়ে আসতে হবে। আর এটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টাও করছি, নিয়ে আসছি। যে আমাদের নামাজগুলোতে দেখবেন যে আমরা নামাজে যখন জামাতবদ্ধভাবে দাঁড়াই তখন আমাদের নামাজগুলো এরকম হয়, সেখানে সে আদানির মতো, আম্বানির মতো, হ্যাঁ, বড় বড় ধনী ব্যক্তি, না সে দিনানে দিন খায় এরকম ব্যক্তি, না সে অন্ধ ব্যক্তি, না সে অনাথ ব্যক্তি, এরকম ব্যাপার থাকে না। সে পাঞ্জাবি পায়জামা পরে আছে, না প্যান্ট শার্ট পরে আছে, আর না সে লুঙ্গি পরে আছে, না সে কি পোশাক পরে আছে, এটা বড় কথা নয়। সবাই যেন পায়ে পা লাগিয়ে বা একই সারিতে দাঁড়িয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। কোনো ধরনের মনের যদি বক্রতা থাকে তাহলে তার নামাজই হবে না। সেই নামাজের শিক্ষাটাকে আল্লাহ তাআলা সমাজে নিয়ে আসতে চাইছেন। যে আপনি যেমন নামাজটা পড়লেন, নামাজে যখন একটা ইউনিটির পরিচয় দিলেন, একটা ঐক্যতার পরিচয় দিলেন, যে নামাজ কোনো ভেদাভেদের জায়গা ছিল না, কোনো উঁচ নিচ ছিল না, কোনো হেরারকিজম ছিল না, সেরকমইভাবে যখন আপনি সোসাইটিতে আসবেন, সমাজে আসবেন, তখন ইয়াতিম, দুস্থ, গরিব, অনাথ, ফুটপাতে যারা ব্যক্তি, তাদেরকে আপনার মাল থেকে, আপনার সম্পদ থেকে একটা অংশ অবশ্যই দিতে হবে। হাক্কুল ইবাদের মধ্যে পড়ে এটা, তার হক। এমনটা নয় যে আপনি উদারতা দেখে দিয়ে দিলেন, এটাই হাদিস নয়। আসলে তার হক, আপনার মালটা আসলে আপনার নয়, এর মূল মালিকানা হচ্ছে আল্লাহর। আপনি হচ্ছেন তার প্রতিনিধি, আমরা হচ্ছি তার প্রতিনিধি। সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার প্রতিনিধি। ওয়াফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন সূরা হাদীদে যে আমি যার প্রতিনিধিত্বমূলক মালিকানা তোমাদের দিয়েছি সেটা খরচ করো। তার মানে আমার কাছে যে সম্পদটা আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, এটা আমার নয়, এর মূল মালিকানা হচ্ছে আল্লাহ। অর্থাৎ আকাশে, জমিনে এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা হচ্ছি তার প্রতিনিধি। আল্লাহ কত দয়াবান যে তারই সম্পদটা আমাকে দিয়ে আমি যদি আল্লাহর পথে ব্যয় করি, ইয়াতিম, দুস্থ, গরিবদেরকে আমি যদি দিই, তাহলে মহান রব্বুল আলামিন আমাকে তার জন্য আজরে আজিম, মানে বড় ধরনের রিওয়ার্ড দিবেন, একটা পুরস্কার দিবেন। পৃথিবীতেও আমি শান্তি পেয়ে যাব এবং পরকালে জান্নাত, একটা সুখের জায়গা পাবো। তাহলে ইয়াতিমদেরকে ধাক্কা দেওয়ার কোনো ধরনের আমাদের অধিকার নেই। তৃতীয় আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, পরকালকে অস্বীকার করে তাদের আরেকটা গুণ বলা হচ্ছে যে মিসকিনদের খাবারের ব্যাপারে উদ্বুদ্ধ করে না। চিন্তা করুন, কথাটা ভাবুন, কথাটা নিয়ে একটু ভাবুন। মানে মিসকিনকে খাবার দিই না এটা কথা নয়, গরিব, দুস্থ, অনাথ, ইয়াতিমদেরকে খাবার দিচ্ছি না এটাই কথা নয়। ওয়ালা ইয়াহুজ্জু, তারা উদ্বুদ্ধ করে না, উৎসাহিত করে না। তার কাছে সম্পদ নেই, কিন্তু এই ভাইয়ের কাছে সম্পদ আছে, আপনার কাছে সম্পদ আছে, দেখা গেল এই ভাই খেতে পাচ্ছে না। আমার কর্তব্য হচ্ছে যে আপনাকে বুঝিয়ে তার জন্য কালেকশন করে, তার জন্য টাকা নিয়ে তার পাশে দাঁড়ানো। যদি আমি না দাঁড়াই তাহলে আমাকে আল্লাহ বলছেন তুমি পরকালকে বিশ্বাস করো না। আজকে পৃথিবীর দিকে তাকান, আফ্রিকা মহাদেশের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আপনি দেখুন কত লোক আজকে না খেয়ে আছে, কত লোক তারা খেতে পাচ্ছে না, ইয়াতিম, অনাথ, দুস্থ, গরিব, মিসকিন। তাহলে ইয়াতিম, দুস্থ, মজদুরদের জন্য, ফুটপাতেদের জন্য আমাদেরকে কি করতে হবে? যাদের কাছে অর্থ সম্পদ আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমি কিন্তু একটা আয়াত ধরে ধরে বলছি, এটা আমার কিন্তু গল্প কাহিনী বলছি না। এইখানে কিন্তু গল্প কাহিনী, কেসা কাহিনীর মতো করে বক্তব্য আমার দেওয়ার মানসিকতাও নেই। আপনি বুঝুন আর ওটাকে নিয়ে স্টাডি করুন আর আমল করুন, এটাই হচ্ছে আমাদের কাজ। সময় নষ্ট করার বিষয় নেই এখানে। আল্লাহ কি বলছেন তাহলে? ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, সেই সমস্ত ব্যক্তিরাও পরকালকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে,
জান্নাতের পুরস্কার, জাহান্নামের যে শাস্তি, এটাকে অস্বীকার করে, সেই হাসরের ময়দান, বিচারের দিবসকে অস্বীকার করে, তারা কারা জানো? তারা হচ্ছে যারা ইয়াতিম, দুস্থ, মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহ দেয় না, উদ্বুদ্ধ করে না, এর জন্য প্ল্যান পরিকল্পনা করে না। আমাদের ক্লাবগুলো যদি এরকম হতো, আমাদের সংস্থাগুলো যদি এরকম হতো, আমরা যে মসজিদ একটা ফান্ড বা তহবিল তৈরি করেছি, আমাদের স্কুলের যে ফান্ড বা তহবিলগুলো যদি এরকম হতো যে না, এই তহবিলটা হবে, আমরা যারা টিচার আছি, আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, আমরা যারা সমাজের সমাজপতি বা ধনাঢ্যশীল ব্যক্তি আছি, বা যারা আমরা ব্যবসা, বিজনেস, উদ্যোক্তা, এন্টারপ্রেনারের জায়গাতে আছি, তারা আমরা মিলে একটা ফান্ড করি। এই তহবিল থেকে আমরা কি করব? আমাদের পাড়াতে, আমাদের মহল্লাতে, আমাদের গ্রামে যে সমস্ত ব্যক্তিরা কাজ পাচ্ছে না, কাজের সন্ধান নেই, হ্যাঁ, হয়তো সে অক্ষম, হ্যান্ডিক্যাপ, হয়তো সে অন্ধ, তার দুটো ছেলে আছে, তাকে পড়াতে পারছে না, তার দুটো মেয়ে আছে, তাই স্কুলে ভর্তি করতে পারছে না, তার একটা ভালো ছেলে মেধা আছে, কিন্তু তাকে কোনো হোস্টেলে রাখতে পারছে না। আল্লাহ তাআলা এখানে বলছেন খুব বড় কথা, যে তোমাদের যে টাকা পয়সা আছে, এই যে বাড়ি গাড়ি করছো, এই যে তোমার সুন্দর ফ্ল্যাট, এই যে তোমার বড় বড় স্কুল করেছো, এটা আসলে আলটিমেট রেজাল্ট কি? শেষ পরিণতিটা কি? আখেরি আঞ্জাম কি আহে ইসকা? লাস্ট তার রেজাল্টটা কি হবে? আসলে এটা জিরো, এটা একদম জিরো। এই জিরো থেকে যদি আপনি উপরে উঠতে চান, তাহলে আপনার সম্পদের একটা অংশ ইয়াতিম, দুস্থ, গরিব, মিসকিনদের জন্য হতে হবে। এটা খুব বড় কাজ ভাই, এটা ছোট কাজ বলছি না আমি, বিশাল বড় কাজ। এটা কোরআনের আয়াত বলছি আমি। সূরা মাউন পড়ুন, বাংলায় তর্জমা হয়ে গেছে, তাফসিরগুলো হয়ে গেছিল, পড়ুন। যারা বাংলা শিক্ষিত তারাও পড়তে পারেন, পড়ুন, দেখুন যে মানেগুলো কি বলছে এখানে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যে আমাদের অর্থ সম্পদটা তখনই আমাকে সম্মানিত করবে, আমাকে মর্যাদাশীল করবে, আমাকে আখিরাতেও জান্নাত নামক সুখময় একটা জায়গা, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনের ইচ্ছা পূর্ণ করে দিবে, এরকম একটা জান্নাত দিবে। তখনই আমার অর্থ সম্পদ, যখন আমি আমার সম্পদের একটা অংশ আমি কি করব? ইয়াতিম, দুস্থ, গরিব, হ্যাঁ, এদের জন্য আমি রাখবো। এটা একটা ফরজ বিষয়, একটা আবশ্যকীয় বিষয়। এটা যদি কেউ না করে, তাহলে জান্নাত যাওয়া সে আশা রাখতেই পারে না। কেন? আখিরাতকে অস্বীকার করার কথা আল্লাহ তাআলা বলছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে সূরা কাউসারে নামাজের কথা বলা হলো, নামাজটা আসলে কেমন হওয়া দরকার? নামাজ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি সেই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল জাহান্নাম আছে। ওয়াইল জাহান্নামটা এত ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামকে দেখে অন্য জাহান্নামগুলো ভয় পায়। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য মানে কি রয়েছে? ধ্বংস রয়েছে, জাহান্নাম রয়েছে। যারা করে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত নামাজীরা যারা তার নামাজের ব্যাপারে গাফেল। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছেন, অথচ মন যখন চায় তখন গিয়ে নামাজটা পড়ে নেয়। এটা একটা বড় ব্যাপার। নামাজ যখন পড়ে, তখন নামাজের কোনো ধরনের কি করে না, মানে সেই যে একটা দিদারে ইলাহি হওয়ার কথা ছিল, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনেরা সফলতা পেয়ে গেল যারা নামাজের মধ্যে খুশু করলো, নামাজের মধ্যে একটা বিনম্র ভাব, একটা কান্না ভাব, কেঁদে কেঁদে যারা নামাজ পড়লো, তাদের জন্য আল্লাহ বলছেন সফলতা পাবে, এরকম না, সফলতা পেয়ে গেছে। অতীত মানে সফলতা আমাদের জন্য অনিবার্য। অথচ আমাদের নামাজগুলো কত উস্কো হয়, নামাজগুলোতে যেন আল্লাহর দিকে ধ্যান থাকে না। অথচ নামাজটা এমন হওয়া উচিত ছিল যে আমি নামাজ পড়ি তখন যেন আল্লাহকে দেখছি, এরকম হওয়া উচিত ছিল। এটা না হলে কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন, এরকম একটা বিষয় হওয়া উচিত ছিল। অথচ আমাদের নামাজগুলো কি হচ্ছে? যেন শুকনো নামাজ, একটা মরা মৃদু নামাজ, জীবন্ত নামাজ আমাদের নয়। যেই জীবন্ত নামাজের ডাক ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ পড়ার পর সোসাইটি একটা শান্তির মেসেজ পাবে, শান্তির বার্তা পাবে। নামাজ শুধু নামাজ মসজিদে সীমাবদ্ধ থাকবে না, মসজিদের নামাজের একটা রিফ্লেকশন হবে সোসাইটিতে গিয়ে, ফ্যামিলিতে গিয়ে। নামাজের একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়বে একটা সমাজে, একটা পরিবারে।
অথচ আমাদের নামাজগুলো ওই মসজিদেই থেকে যায়। মসজিদ থেকে পাটা বেরোতেই আমি কারো পরনিন্দা করতে শুরু করি, কারো হিংসা বিদ্বেষের কথা বলতে আরম্ভ করি, ঝগড়া বিবাদ, স্বার্থপরতা, মোহ, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ নামাজের ডাক ছিল এই দিকে তাকিয়ে আমি বলছি তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এই দিকে তাকিয়ে বলছি তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অর্থাৎ পিসের, শান্তির একটা নামাজ একটা মাধ্যম, যে নামাজ একটা সোসাইটিতে শান্তি নিয়ে আসতে পারে, পরিবারে শান্তি নিয়ে আসতে পারে, এই রকম একটা নামাজ দরকার। কিন্তু নামাজে গিয়ে না আমি কোনো স্বাদ পেলাম, আর না আমার দ্বারাই কোনো সমাজ কোনো উপকার পাচ্ছে। নামাজ তো হবে এমন, শান্তি কিভাবে ছড়াবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে, বেহায়াপনা, নগ্নতা, সমস্ত রকমের খারাপি থেকে, অন্যায় থেকে তাকে বাঁচিয়ে নেবে, দূরে সরিয়ে দিবে, বিরত রাখবে। এর জন্য হচ্ছে নামাজ। আল্লাহ বলছেন নামাজ যদি তুমি পড়ো, তাহলে আল্লাহর পরীক্ষার সিস্টেমটা দেখুন, যাচাই বাছাইটা দেখুন। আপনি ভালো কাজ করছেন, নামাজ মানে একটা ভালো কাজ, আল্লাহর ইবাদত করছেন, কিন্তু এই ইবাদতটা যদি খালেস না হয়, আন্তরিক না হয়, আল্লাহর জন্যই যদি না হয়, নামাজটা যদি কাউকে দেখানো হয়, ওখানে তারপরে আয় চলে এসছে আল্লাযীনা হুম ইউরাউন, যে তারা কি করে? অপরকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়ছেন, ওইদিকে হয়তো দুজন মুসল্লি বসে আছে, গল্প করছে। আজকের মসজিদে তো গল্পও হয় না? গল্পও হয়। নামাজ পড়ছে, হয়তো গল্প করছে। তখন যেন মুখের মধ্যে এত কান্না, অথচ অন্তরে তার কান্না নেই, এরকম যদি দেখানো হয়। বাড়িতে কোনো অতিথি এসছে, তো তার সঙ্গে গিয়ে নামাজ পড়ছে, অন্য সময় নামাজ পড়ছে না। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন মুসাকে ডাক দিয়ে, আকিমিস সালাত আলা যিকরি, হে মুসা, আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো, নামাজকে দাঁড় করাও, যাতে করে সমস্ত গ্রামবাসী, বাবাজিরা, যুবক ভাই বোনেরা, ছোট ভাই বোনেরা সবাই নামাজ পড়বে। মদিনার মসজিদে যেমন বয়স্ক লোক থাকতো, মাঝারি ধরনের লোক থাকতো, এবং ছোট বাচ্চা ছেলেরাও থাকতো। আজকে আবার কিছু মাতাব্বর মসজিদে তৈরি হয়, ওই ছেলেগুলো আসে, একটু যদি হেসে দেয় তাহলে ওকে থাপড়ে ওখান থেকে তাড়িয়ে দিবে। না ভাই, এরকম কোনো নিয়ম নাই। মদিনার মসজিদে নবী নামাজ পড়ছেন, তার নাতি হাসান হুসাইনগুলো ইনারা আসছেন, তাদেরকে নামাজের অবস্থায় কাঁধেও নিয়ে নিচ্ছেন, সাজদায় যাচ্ছেন, তারা আমার সাইডে রেখে দিচ্ছেন। অত সহজ কথা। নামাজ এইরকম একটা সোসাইটি করতে পারে, তার একটা ছোট থেকেই আমাদের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। তো এই নামাজ যদি হতো, তাহলে সমাজে একটা শান্তি আসতো। তাহলে একটা শান্তির মাধ্যম হচ্ছে নামাজ, ইবাদতগুলো, আর আরেকটা শান্তির মাধ্যম হচ্ছে যে মানুষের জন্য দান খাইরাত করা, সাদকায়ে জারিয়া করা, বা মানুষদের পাশে দাঁড়ানো। তারপরে আবার শেষ আয়াতটাতে আল্লাহ তাআলা এইভাবে নিয়ে আসেন, ওয়ায়ামনাউনাল মাউন। তারা ছোটখাটো জিনিসকে মানুষের জন্য রুখে দেয় না। মাউন বলা হয়, যেমন ধরেন কুড়াল, তারপরে কোদাল, তারপরে একটা হাসুয়া, বা আপনার ধরেন বাসে আছেন, পাশে আপনার জল ছিল, এক বোতল জল আছে, পাশের ভাই খুব তৃষ্ণায় আছেন, তাকে জল একটু দিয়ে দেওয়া। আপনি যুবক বয়সে আছেন, একটা বুড়ো বয়সের ব্যক্তি আছেন, বৃদ্ধ বয়সের, তাকে সিটটা দিয়ে দেওয়া। এগুলো হচ্ছে মোরালিটি। এইভাবে তাকে সিট ছেড়ে দেওয়া, তাকে পানি দেওয়া, তাকে একটু লবণ দিয়ে দেওয়া, তার পাশে দাঁড়ানো, তাকে বুদ্ধি সলা পরামর্শ দেওয়া। এই যে ছোটোখাটো কাজগুলো যারা দেয় না, তারাও আসলে মুমিন নয়, তারাও আসলে পরকালকে অস্বীকার করে। সুবহানাল্লাহ। কত ইসলাম উদার দেখুন। ইসলাম সোসাইটিকে, সমাজ গড়ার জন্য, সুস্থ সমাজ গড়ার জন্য কি না কাজটা করে, অথচ মুমিন হয়ে আমরা এই কাজগুলো ছেড়ে দিছি। অবশ্যই অনেকে আমরা করছি, অনেকে আবার ছেড়ে দিছি। আমরা মুসলিম উম্মাহ যদি সবাই মিলে এই কাজটা শুরু করতাম, যে আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী কেউ কোনোভাবে অনাহারে থাকবে না, দুর্ভিক্ষে থাকবে না, টাকা পয়সার অভাবে সে খেতে পাবে না, এটা হতেই পারে না। এটাই শুধু কথা নয়, তার কাছে টাকা পয়সা আছে, তারপরেও আমাকে যেটা করা দরকার, যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো মুমিনের জন্য খুবই জরুরি। হয়তো আপনি ধ্যান দিলেন না, রাস্তায় যাচ্ছিলেন, একটা ওই বড় ইট পড়ে আছে, আপনার খুব তাড়া আছে, দ্রুত যাবেন আপনি, ইটটা পড়ে আছে,
আপনি তো ইটটা পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু অন্য একটা ভাই হয়তো ওই ছোট ইটটাই হয়তো বাইকের প্রথম চাকাতে পড়ে হঠাৎ ব্রেক করলে ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা কলার যেন মানে এটা খোলাটা পড়েছিল, হ্যাঁ, ওটা যদি আপনি উঠিয়ে ফেলতে পারেন তাহলে এটাও একটা সাদকায়ে জারিয়া। ইসলাম কত উদার যে আপনি এক ভাইয়ের সামনে আসবেন যখন একটু হাসি মুখে যদি আসেন সেটাও সাদকা। তাহলে কারো সামনে আসছেন যদি না হাসেন, ও আপনার সামনে যাচ্ছে এইদিকে গেলেন মুখটা ভারী করে চলে গেলেন, এটাও ইসলাম বলছে যে আসলে পরকালে অস্বীকার করেন। এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু এটা খুব বড় মাপের, যেটাকে আল্লাহ রিলেট করছেন আখেরাতের বিশ্বাসের সঙ্গে। যে আপনি যে আখেরাতকে বিশ্বাস করেন, পরকালের জীবনকে বিশ্বাস করেন, সেটা বোঝা যাবে আপনার চরিত্রে, আপনার ক্যারেক্টারে। আপনার ক্যারেক্টার তাহলে কেমন হওয়া উচিত? আপনার ক্যারেক্টার হবে এমন যে আপনি পরকালকে বিশ্বাস করেন। এর মানে হচ্ছে ভাইদের পাশে দাঁড়ানো, বোনেদের পাশে দাঁড়ানো, মাজলুম দুস্থ ইয়াতিম অনাথদের পাশে দাঁড়ানো। আর এই দাঁড়ানোটা এমন হবে একদম ছোট থেকে ছোট বিষয়ও। আমার ক্লাসমেট একটা কলম, আমার দুটো কলম আছে, তার একটা কলমের জন্য ও পরীক্ষা লিখতে পারবে না, কলমটা হয়তো ছেড়ে এসছে, একটা স্কেল হয়তো ছেড়ে এসছে, হ্যাঁ, এই সময়ে তোমাকে আমি হেল্প করবো না। উদারতা দিন। ইসলাম কি বলে? না ভাই কলমটা দাও, স্কেলটা দিয়ে তাকে সহযোগিতা করো। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে একটা ভাইচারগি, একটা হচ্ছে ব্রাদারহুডের বিষয়, একটা ভ্রাতৃত্ববোধ থাকবে, একটা যেন একে অপরের সঙ্গে মিল মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে চলবে। তো এইটা হচ্ছে বিশাল বড় জিনিস। ইসলাম এইভাবে একটা সমাজ গঠনের জন্য সমাজ সেবামূলক কাজ অনেক করার আহ্বান জানিয়েছে। আমাদের যে বিভিন্ন স্কুল কলেজগুলো, আমরা প্রাইভেট স্কুল কলেজগুলো করি না, এগুলো একটা সাদকায়ে জারিয়া। যে ধরেন ইয়াতিম দুস্থ গরিবদেরকে আপনি সেখানে নিয়ে এসে পড়াচ্ছেন, আপনার সাদকায়ে জারিয়া হতে পারে। অনেকে হয়তো বাবাজিরা আছেন, কোরআনটা আমাদের অনেকে শিখতে পারেনি, যারা আলেম হয়েছেন, যারা কোরআনটা শিখেছেন, যদি 5 জন এই এলাকায় আলেমে দিন থাকেন, তাদের দায়িত্ব হবে যে না ওই বাবাজিদেরকে কোরআনটাকে শেখানো। বলুন তো, কোরআন যখন অবতীর্ণ হয় তখন তাদের বয়সগুলো কারো 50 বছরও তো ছিল না, ঈমান গ্রহণ করছে তখন। কারো বছর 60 বছর বয়সও ছিল, কারো 70ও ছিল, কারো আবার 5 বছর 10 বছরও ছিল। সবাইকে আল্লাহর নবী কোরআন শিক্ষা দিচ্ছেন। এই তালিমুল কোরআনটা খুবই জরুরি। কোরআন যদি না শিখে আর কোরআন যদি না শেখানো হয় তাহলে কি করে সোসাইটি গড়ে উঠবে? সোসাইটি কিভাবে উন্নতর দিকে যেতে পারে? তো এই যে শিক্ষা দিচ্ছেন বয়স্ক লোকেদেরকে, বাবাজিদেরকে, নারীদেরকে, বা যারা পড়তে পারছে না তাদেরকে নিয়ে আসছেন, এটাও একটা সাদকায়ে জারিয়া, এটাও খায়ের খা বা একটা শোভাকাঙ্ক্ষীর একটা আলামত, একটা নিদর্শন, এটাও দরকার। এইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় বিচার করেননি যে সে মুসলিম না সে হিন্দু, সে কাফির না সে মুশরিক, না সে বৌদ্ধ না সে খ্রিস্টান। যে যা ধর্ম পালন করছে ওটা আলাদা জিনিস, কিন্তু এই সেবামূলক কাজ সবার জন্য করেছেন, সবার জন্য করেছেন। কখনোই কোনো এইটা ছিল না যে না আমার এই মুসলিম ভাই একে আমি সেবা করবো, এর ও মুসলিম ভাই তাহলে ওর সেবা করা যাবে না, এটা ছিল না। আমাদের ভারতবর্ষেও আমাদেরকে একটা সম্প্রীতির বার্তা দিতে হবে, যেটা আমরা দিয়ে আসছি। ইসলাম সম্প্রীতির একটা প্রতীক, একটা সম্প্রীতির সবসময় যেন একটা সম্প্রীতি দিয়ে এসছে। এই সম্প্রীতি একটা ব্রাদারহুডের ডাক আমাদের লিখতে হবে যে আমরা যখনই সেবামূলক কাজ করব তখন আমাদের সেবামূলক কাজগুলো হতে হবে সবার জন্য, সবার জন্য। সংকীর্ণ অর্থে কিছু গোষ্ঠী বা কিছু জাতি বা কিছু এলাকার জন্য নাই, আমরা হব সবার জন্য। মুসলিম উম্মাহ হচ্ছে সবার জন্য, সবার জন্য, এটা হতে হয় আমাদের। এইভাবে যদি এগিয়ে আসি ইনশাআল্লাহ আমাদের একটা সমাজ সেবামূলক কাজ হবে। সমাজ সেবামূলক যেমন আমি একটা বললাম যে এতক্ষণ ধরে যে দেওয়ার কাজ বললাম, কিছু জিনিস আছে সংরক্ষণও করা, অন্যায় থেকে মানুষকে রুখাটাও একটা সমাজ সেবামূলক কাজ। কোরআন বলছে যে আপনি যদি একটা ব্যক্তিকে হত্যা করেন, একটা ব্যক্তিকে হত্যা করার মানে হচ্ছে গোটা পৃথিবীর মানবতাকে আপনি হত্যা করলেন। একটা মানুষকে গালি দিলেন মানে গোটা পৃথিবীর মানুষকে গালি দিচ্ছেন। একটা মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ করছেন মানে গোটা পৃথিবীর সঙ্গে আপনি হিংসা বিদ্বেষ করছেন। আমি একটা লোকের যদি পরনিন্দা পরচর্চা করি, অপবাদ দিই একটা লোককে, আসলে এটা হচ্ছে এমনই একটা ব্যাধি যে আমি যেন গোটা পৃথিবীর মানুষের উপরে অপবাদ দিচ্ছি। তাহলে হত্যা, খুন, পরনিন্দা, অপবাদ, তকমা লাগিয়ে দেওয়া, বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দিয়ে জেল জরিমানা করা,
এখান থেকে রুখাও, তাকে সেখান থেকে রুখাও একটা বড় সমাজসেবামূলক কাজ। আমাদেরকে সোসাইটিতে যত ধরনের অন্যায় কাজ আছে, ব্যভিচার হতে পারে, খুন হতে পারে, মদ জুয়া হতে পারে, বাটপারি হতে পারে, এইদিকে পরনিন্দা, পরচর্চা, হত্যা, সমস্ত খারাপিগুলোকে রুখার নামটাও কিন্তু সমাজসেবা। সমাজকে সংরক্ষণ দিতে হবে, সমাজকে সংরক্ষিত অবস্থায় রাখতে হবে। সমাজকে সংরক্ষণ যদি না করেন তাহলে কি করে হবে? একটা মানুষ ভুল করছে, ধরুন একটা বাইক খুব জোরে যাচ্ছে মদ খেয়ে, ও যদি অ্যাক্সিডেন্ট করে, ভুল তো করছে মদ খেয়ে, ও যে বাইক চালাচ্ছে, কিন্তু ও একাই মরবে না, আর 5 জনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো তারাও মরবে, তারাও মরবে। তো তাহলে আপনি ওকে রুখা মানে ওই 5 জনকেও বাঁচালেন আপনি। তো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই সমাজকে একটা সুস্থ সমাজ আমরা দেখতে পাবো, একটা শান্তময় সমাজ দেখতে পাবো, যেখানে প্রত্যেকের অধিকার তারা বুঝিয়ে পাবে। এই জন্য আমাদেরকে সবাইকে একটা দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের এই কোরআনটা স্টাডি করা দরকার, যে কোরআন কিভাবে এই কথাগুলোর একটা দিক নির্দেশনা দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছি, নবীর জীবনী পড়া ছেড়ে দিয়েছি। নবীকে যে কুতুবা উসওয়া হিসেবে, একটা আইডল পার্সন হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, পেশ করলেন আমাদের সামনে, অথচ তার জীবনী পড়ছি না। তাকে নিয়ে আমরা সাহাবাদের জীবনী পড়ছি না। এগুলো পড়তে হবে, মুজাদ্দিদের জীবনী পড়তে হবে, যারা সমাজ সংস্কার ছিলেন তাদের জীবনী পড়তে হবে। আমাদের সমাজে ভালোর চর্চা হতে হবে, জ্ঞানগুলো নিতে হবে, আর সোসাইটি সমাজকে বিল্ড করতে হবে। তাহলে একদিকে যেমন সমাজের প্রত্যেকটা প্রয়োজন আমরা দাঁড়াবো, অন্যদিকে সমস্ত নোংরামি খারাপির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটাও সমাজ সেবামূলক কাজ। এইভাবে যদি সমাজ সেবামূলক কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিবেন। যদি কেউ গরিব দুস্থ ব্যক্তিদেরকে খাবার না দেন তাহলে জান্নাত পাবেন না। আলাম নাকুন নুতইমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা জাহান্নামে কেন বাবা, তোমরা জাহান্নামে এসছো কেন? তো তারা বলবে যে আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে তার পরিণতি বোঝা যাচ্ছে, এই যে পৃথিবীতেই শুধু নয়, পরপারের জীবনে জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার কারণ একটা বলা হয়েছে ওখানে, যে সে কি করবে? মিসকিনদেরকে, দুস্থদেরকে, ইয়াতীমদেরকে, অনাথদেরকে খাবার দেয়নি। তা আমরা যদি দুস্থ, ইয়াতীম, অনাথ, ফুটপাতেদেরকে যদি খাবার না দিই তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে। আলাম নাকু মিনাল মুসাল্লিন, এবং আমি নামাজ পড়িনি। তাহলে নামাজ এবং এই যে দুস্থদের পাশে দাঁড়ানো, দুটোর কারণে জাহান্নামে যাবে। পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত রয়েছে। তাহলে কত বড় বিষয় দেখুন। যাই হোক, আমি যে বিষয়টা আজকে আলোচনা করলাম, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন যে আপনারা এই কথাগুলো নিয়ে ভাবুন, এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, রাত্রে গিয়ে ভাবুন। আসলে পড়াশোনা করলেই যে আপনি এগুলো নিয়ে ভাবতে পারেন তা কথা নয়। আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, একটা ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এটাকে চর্চা করতে হবে, ভাবতে হবে যে আমাদের সোসাইটিকে বিল্ড করার জন্য আমার কি ইম্প্যাক্ট হওয়া উচিত ছিল, আমার কি অবদান রাখার কথা ছিল। আমরা যদি সোসাইটি এতে অবদান না রাখি তাহলে কি করে হবে? মুসলিম উম্মাহ সব দিনই একটা অবদান রেখে এসছে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম এবং আম্বিয়া আলাইহিমুস সালাম বা শুহাদা যারা, মুজাদ্দিদ যারা বিভিন্ন বড় বড় স্কলার, তারা সব সময় সোসাইটির জন্য, সমাজের জন্য কাজ করেছে। আমরাও যদি এই কাজগুলো শুরু করি তাহলে দেখা যাবে যে আমাদের এই কুসকারি উচ্চ মাধ্যমিক যে হাই স্কুল, এটাও যেমন ধীরে ধীরে সমৃদ্ধ হবে, আর এখান থেকে যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা, তারাও যাতে করে এখানে হয়তো ইসলামের শিক্ষাটা পাচ্ছে না, ওলামাদের কাছে দাবি করব, বাবাজিদের কাছে দাবি করব যে আপনাদের যে মসজিদগুলো আছে সেখানে মক্তব সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করুন, সেটাকে কোরআন লার্নিং সেন্টার করুন। মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয়, ওটা হবে একটা স্টাডি সেন্টার, কোরআন লার্নিং সেন্টার। সেখানে কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, হাদিসের জ্ঞান, নবীর যে সিরাত বা জীবনী, এগুলো পড়াশোনা করবেন। তাহলে এখানে পেল ওরা মডার্ন এডুকেশন, আধুনিক জ্ঞান, আর ওখানে পাবে ইসলামিক জ্ঞান। এই ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞান নিয়ে যখন বড় হবে তখন তার দায়িত্ব কর্তব্য বুঝতে পারবে। আর এই দায়িত্ব কর্তব্য যদি আমরা বুঝতে পারি তখনই একটা সোসাইটি গড়ে উঠবে, সুস্থ সমাজ গড়ে উঠবে। তো এইরকম বড় একটা কনসেপ্ট রয়েছে সমাজসেবা, যে সমাজসেবা বললাম। তো আমার টপিকটাই ছিল আজকের বিষয়টা, যে সমাজসেবা ও ইসলাম। তাহলে ইসলাম কিভাবে সমাজসেবার কাজের কনসেপ্ট দেয়, একটা ধারণা দেয়, এবং নবী সাহাবারা সবাই ভালো ভালো লোকরা এবং কোরআন কিভাবে তার কাজ করে গেছে। আমরাও যদি এই কাজ শুরু করি ইনশাআল্লাহ আমরা
পৃথিবীতেও এবং আখিরাতেও সফল হব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝান এবং আমলে নিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।